আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের পঞ্চম সপ্তাহে ইংরেজি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। এই অ্যাসাইনমেন্টটি কিন্তু তোমাদের সবার করতে হবে যারা ক্লাস 9-এ আছো। আর যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি তারা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে সপ্তাহ ভিত্তিক, সেখানে তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। এছাড়াও এখানে আই বাটনের উপরে ডান দিকে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা চাইলে অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। তোমাদের এটি হচ্ছে ইংরেজি বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 2021 সালে যারা 9-এ আছো তাদের জন্য। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইউনিট 2 পাস্ট টাইমস এই ইউনিট থেকে। তোমাদের যে নির্ধারিত কাজটি আছে অ্যাসাইনমেন্টে সেটি হচ্ছে পাস্ট টাইম মে চেঞ্জ জেনারেশন টু জেনারেশন। Take an interview with your parents or grandparents or elderly people of your family. Know about their pastime activities and take notes on them. Also, think about the pastime activities of your generation. Write the differences and mention why these differences have taken place. তো কি বলা আছে দেখো, যে আমাদের যে পাস্ট টাইমগুলো থাকে সেগুলো হচ্ছে জেনারেশন থেকে জেনারেশন পরিবর্তন হয়। তোমার বাবা মা বা তোমার দাদা দাদির সাথে একটা ইন্টারভিউ নাও, তাদেরকে জিজ্ঞাসা করো যে তাদের পাস্ট টাইমগুলো কী ছিল, তারপর তোমার পাস্ট টাইম কী আছে সেটা তুমি ভাবো, বা তোমার জেনারেশনের পাস্ট টাইমগুলো কী আছে অর্থাৎ বর্তমান জেনারেশনের। তারপর তাদের সাথে তোমার বর্তমান জেনারেশনের যে একটা পার্থক্য আছে পাস্ট টাইমসের সেটা লিখতে হবে, এবং কেন সেটা হচ্ছে তোমার মনে হয় সেই বিষয়গুলো এখানে লিখতে হবে। তো লিখবে কীভাবে, এখানে নির্দেশনা দেওয়া আছে যে প্রথমে একটা টাইটেল থাকতে হবে অর্থাৎ যে শিরোনামটা, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন থাকতে হবে এখানে, তারপর হচ্ছে বডি বা ডিসক্রিপশন যেখানে তুমি অনেক কিছু লিখবে। দেখো বলা আছে প্যারা অর প্যারা টাইটেল মে ভ্যারি। আমার মা আমাকে দেখার জন্য 9 মাস অপেক্ষা করেছে, আর তুমি 2টা এসএমএস দিয়ে আমার অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট। তারপর সবার লাস্টে একটা কনক্লুশন থাকবে অর্থাৎ উপসংহার দিয়ে শেষ করতে হবে। তো এই হচ্ছে নির্দেশনাটা। এখানে মূল্যায়ন রুবিসটা খেয়াল করো, আমরা শুধু এক্সিলেন্টটা বলছি যে এক্সিলেন্টভাবে তোমাকে মূল্যায়ন করা হবে কখন, যখন তোমার লেখাটায় অ্যাটলিস্ট 5 রিজনস গিভেন ইন দ্য রাইটিং, 5টা কারণ তোমার লিখতে পারবে। 2 নাম্বার হচ্ছে এরর ফ্রি সেন্টেন্সেস, এবং 3 নাম্বার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ইজ ইউজড। তো দেখো এগুলো মেনটেন করে একটি স্যাম্পল অ্যান্সার এখানে তৈরি করা হয়েছে। আমরা উত্তরপত্রে চলে যাই। ক্লাস 9 অ্যাসাইনমেন্ট, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। তোমাদের অ্যাসাইনমেন্ট সলিউশন, এটা হচ্ছে একটা স্যাম্পল অ্যান্সার। টাইটেলটা দেখো চেঞ্জেস অফ পাস্ট টাইমস ইন বাংলাদেশ। তো এখন তোমরা যে কাজটি করবে, তোমাদের এটা হচ্ছে যে এখানের কম্পোজিশনটা আমরা লিখবো বা এসে লিখবো যেটাই বলো, তো সেটার টাইটেল। আর অ্যাসাইনমেন্টের টাইটেল কিন্তু তোমরা চাইলে এখান থেকে এটা লিখতে পারো যে ইউনিট 2 পাস্ট টাইমস, এটা লিখলেও সমস্যা নাই। অথবা যদি এটা লেখো যে চেঞ্জেস অফ পাস্ট টাইমস ইন বাংলাদেশ, তাও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে। দেখো প্রথমে আসি আমরা ইন্ট্রোডাকশনে। পাস্ট টাইম ইজ এনিথিং ডান টু পাস টাইম প্লিজেন্টলি, when people do something remaining free from all kinds of hard physical labor, mental conflicts, and responsibilities, it is called pastime. People like to enjoy their leisure time deliberately and spontaneously. It keeps a man engaged to an attractive thing and saves his from the evil path. There are many kinds of pastimes to pursue along with our daily duties. আমরা একটা ইন্ট্রোডাকশন দিলাম, তারপর হচ্ছে পাস্ট টাইমস অফ ওল্ড জেনারেশন, ঠিক আছে। পাস্ট টাইমস মিনস অ্যান অ্যাক্টিভিটি দ্যাট সামওয়ান ডাজ রেগুলারলি ফর এনজয়মেন্ট রাদার দেন ওয়ার্ক। পাস্ট টাইমস ভ্যারি ফ্রম জেনারেশন টু জেনারেশন, ages to ages. Traditional pastimes of Bangladesh are still practiced mostly in rural areas. All are not equally favorite now because of the Western games. Hadudu, also known as Kabaddi, is the only internationally recognized traditional sport of Bangladesh. Besides, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, সাতচারা, বরফ পানি, ব্রিঞ্চি, কুতকুত, কানামাছি, তিল্ল, ষোলগুটি, বাঘ ছাগল, ফুলটোক্কা, etc. are still popular in suburban and rural areas. These were their favorite pastimes
Of all the stages in our lives, it is our childhood that we remember most fondly. It is the only time when we are allowed to be without much responsibility, to run wild and to play with abandon. For many of us, our childhood memories are closely associated with toys that were cheaply made. Along with all this was a different kind of play culture. People lived in lively, close-knit neighborhoods called paras, where the children of each house would get together in the afternoon to play chuburi or hadudu, Tilo Express, or some other game that involved a lot of laughing, shouting, and running around. Next point হচ্ছে pastimes of new generation. The activities we do regularly for pleasure rather than work are called pastimes. Pastimes provide us with the opportunities of rest and recreation. In Bangladesh, people of both villages and cities have their own pastimes. Usually, village people spend their pastimes by chatting and by doing various socio-cultural activities nowadays. Some village children and boys play different kinds of rural games like hadudu, boat racing, kiting, fishing, searching for birds and nests on trees. Some of them play football, cricket, badminton, volleyball, and so on. The village women and girls usually stay at home and spend their pastimes by gossiping, sewing, and embroidering. On the other hand, the people in towns are generally educated and they spend their pastime by reading newspapers, magazines, novels, and other literary works, by visiting many historical places, by going out for a picnic, and by enjoying shows and exhibitions. They also participate in the discussions on political issues at tea stalls. The younger generation in cities is very much fond of playing cricket, operating computer, driving motorbike, cycling, and reading books. The women in towns are fond of watching satellite television, and people's dependence on technology have changed our lifestyle. Now, boys and girls of urban and semi-urban areas are more dependent on the computer for social networking, video games, or computer assisted programs. তারপর দেখো এখানে হচ্ছে একটা কনক্লুশন দিয়ে দিই আমরা. There is no doubt that pastimes are the best means of spending leisure, and useful hobbies can certainly keep people away from evil ways of life. They channelize the exuberance, enthusiasm, and energy of the young and can go a long way in solving many problems. Pastimes should not be converted into a dull, dreary task but should be treated as a mental enjoyment. Regular work should not be ignored for the sake of pastimes. তো এই হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি স্যাম্পল অ্যান্সার বা নমুনা উত্তরপত্র। একটু বড় করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে একটু ছোট করে লিখতে পারো। তা আজ এ পর্যন্তই। সকলে